তামিনা, আমি এখন আছি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে। কিছুক্ষণ আগেই ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার হত্যা মামলা, অপহরণ এবং হত্যা মামলার অন্যতম আসামি শিলাস্তি রহমানকে ১৬৪ ধারায় জিজ্ঞাসাবাদের পর এবং স্বীকারোক্তি দেওয়ার পর আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। চিফ এডিশনাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের ৪ নম্বর এজলাসে এই মামলাটির আসলে শুনানি হয় এবং এই নির্দেশ দেন। এর আগে আমরা দেখেছি বেলা ৪টার পর ৪ নং এজলাসে তাকে নিয়ে আসা হয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। তারপর সেখান থেকে আসলে তার এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়। তাকে দ্বিতীয় দফায় যে রিমান্ড দেওয়া হয়েছিল, প্রথম দফার রিমান্ড 14 মে থেকে পরবর্তী যে রিমান্ড দেওয়া হয়েছিল, তারপর 31 মে থেকে দ্বিতীয় দফায় যখন রিমান্ড দেওয়া হয় তখন আসলে শিলাস্তির রহমান স্বপ্রণোদিতভাবেই স্বেচ্ছায় জবানবন্দি দেওয়ার আদালতে ১৬৪ ধারা জবানবন্দি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তারই উপর ভিত্তি করে আসলে আজকে তাকে কোর্টে তোলা হয় এবং অন্য দুই আসামি যারা রয়েছেন শিমুল ভূঁইয়া এবং তানভীর ভূঁইয়া, তারা এখনও রিমান্ডে আছেন। তাদের বিষয়ে তারা যেহেতু স্বীকারোক্তি দেয়নি, তাদের বিষয়ে আদালত কোনো মন্তব্য করেনি, তারা এখনও রিমান্ডেই আছেন। তামিনা। জি, ইফতি, আপনাকে ধন্যবাদ।